বেশ ভালো আছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। দীর্ঘদিন পরে আপনি আপনি কলিগদের মিলন মেলা তো ভালো লাগে। ভীষণ গরম, বৈশাখের তাবদাহ, তারপরও সবার সঙ্গে যে দেখা হওয়া, এটা তো আসলে এর উষ্ণতা অনেক। আপনি বেশিরভাগ সময় আলোচনায় সমালোচনায় থাকেন, তো মাঝখানে একটু বিরতি দেখলাম। আপনি কি নিজেকে গুটিয়ে নিচ্ছেন কিনা? না, বিরতি রাখার কিছু না। আসলে আপনারা যখন কোনো কিছু কোশ্চেন করেন, আমার কাছে যেটা রাইট মনে হয়, ট্রু মনে হয়, বা মনে হয় যে এটা বলা দরকার সমাজের জন্য, নিজের জন্য, তখনই কথাটা বলি। আর এমনি তো বলি না, সাংবাদিকরা কোশ্চেন করে বলেই কথাগুলো বলতে হয়। না, আপনি যেটা সত্য, শুভ্র, সুন্দর, এই কথা বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন আপনি? কিন্তু ঈদ গেল, পহেলা বৈশাখ গেল, ঈদে প্রায় 7টা নাটকে অভিনয় করেছি, ঈদের আনন্দমেলায় অভিনয় করেছি, রোজার কিছু নাটক ছিল, অনলাইনে ইউটিউব চ্যানেলে এবং ওয়েব সিরিজ ছিল, সেগুলোতে কাজ করেছি। মুক্তির অপেক্ষায় একটা সিনেমা আছে, কাটা, সেটার কাজ শেষ হয়েছে। আর মুদির চলচ্চিত্রটা মুক্তি পেল। এই নাটক, সিনেমা দুইটাতেই কাজ করতেছেন, কোনটাতে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? দুটোই। আমি যেহেতু অভিনয়ের মানুষ, অভিনয়ে যেখানে করার স্কোপ আছে সেখানেই কাজ করতে ভালো লাগে, কাজ করব, কাজের মাধ্যমেই বেঁচে থাকতে চাই, দর্শকের ভালোবাসা পেতে চাই। আপনি এই যে নাটক, সিনেমা, এই লাইনে কবে থেকে আসছেন? আমার তো ক্যারিয়ার অলরেডি 15 বছরের বেশি সময়। ছোটোবেলা থেকেই অভিনয় করছি, মডেলিং দিয়ে স্টার্ট হয়েছিল। প্রায় 80টা বিজ্ঞাপনের মডেল আমি, কয়েক হাজার প্রোগ্রাম উপস্থাপনা করেছি, প্লাস মডেলিংটাই রুট ছিল। এরপরে অভিনয়ে আসলাম, প্রায় 1000 নাটকের নায়িকা আমি। থিয়েটারে কাজ করেছি, থিয়েটারে 2-3টা যেই প্রোডাকশনগুলো, মিচ্ছকটিকের বসন্ত সেনা, হাড়িফাটি বেড়ে, বা সবগুলোই খুব জনপ্রিয় নাটক এবং আমার চরিত্র সবার ভীষণ মুখে মুখে ছিল। এবং মিউজিক ভিডিওর যেই ব্যাপারটা, সেখানেও অপ্রতিদ্বন্দ্বী ছিলাম আমি। এবং যেগুলো আপনার ভিউ কার্ডের যে ব্যাপারটা, প্রিন্ট মিডিয়া, বিলবোর্ড, সেগুলো তো অজস্র কাজ করেছি। তা আপনার পরিবার থেকে স্বীকৃতি ছিল? না, কখনোই ছিল না, যার কারণেই আমি, এই যে আপনি বললেন যে একটু গ্যাপ বা এটা সেটা, সেগুলো আমার সারা জীবনই ফেস করতে হয়েছে। আমি খুবই রক্ষণশীল সম্ভ্রান্ত একটা বীর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, যেখান থেকে আমার এই পথটা কেউই পছন্দ করেনি এবং কেউ কখনো সাপোর্টই করেনি। সবসময় সবাই বলে যে যে কোনো প্রোগ্রামে আমাকে একা দেখা যায়, কারণ কেউ তো সাপোর্ট করেনি, কেউ তো ভালোবেসে এগিয়ে দেয়নি, তাই না? যখন দেখি যে একটা মেয়ের টিপটাও তার মা ঠিক করে দিচ্ছে, বাবা ঠিক করে দিচ্ছে যে কখন সে শুটিংয়ে যাবে, তার ব্যাগটা ক্যারি করছে, কি খাবে, তখন দেখে খুব খারাপ লাগে। কারণ কখনো আমি এগুলো পাই না। মানে আমি দেখা গেছে এত বড় বড় কাজ করেছি আমার ক্যারিয়ারে, আমি গাছে উঠেছি, আমার ফ্যামিলি আমাকে টেনে টেনে নিচে নামিয়ে দিয়েছে যে না, কাজ করতে হবে না, পড়াশোনা করো, চাকরি করবা। তো যার কারণে পড়াশোনাটা অনেক ভালো ছিলাম এবং ভালোভাবে শেষও করতে পেরেছি। আচ্ছা, আমরা একটু জীবনের গল্পে চলে যাই। আপনার পরিবার, পীর, আপনার বেড়ে ওঠা, আপনার জন্মস্থান, এই সম্পর্কে যদি একটু বলেন। আমার জন্মস্থান ঢাকা, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, সখীপুর। ব্রন অ্যান্ড ব্রডার, পড়াশোনা, কাজকর্ম সব কিছুই ঢাকা। কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন 2 ভাই। আপনি? আমি সবার বড়। সবার বড়। আর এখন কি একাকিত্ব জীবন কাটাচ্ছেন নাকি? একাকিত্ব জীবন মানে বুঝলাম না। মানে বিবাহ বন্ধনে আবদ্ধ না, হয়েছেন এখনো কিনা? বন্ধনে আবদ্ধ হইনি, ইনশাল্লাহ। আসলে সবারই তো একটা ডিজায়ার থাকে, পছন্দের মতো ছেলে যদি আমি পাই তাকেই বিয়ে করব। আননেসেসারি মানে ঝামেলা বাড়ানোর লোক আমি না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যাকে আমার খুব ভালো লাগবে, আমার মনে হবে তাকে আমার পার্টনার করা উচিত, বা তার সাথে আমি ভালো থাকবো, তাকেই আমি বিয়ে করব। যদি পরিবার থেকে পছন্দ করে সেটা অ্যাকসেপ্ট আমার করতে কষ্ট পরিবারের হবে? সেরকম না। আমার পরিবারের সবাই আমার উপরেই ছেড়েছে যে আমি যদি কাউকে পছন্দ করি তাকে, কারণ এখন দেখেন সবাই, আমার ভাই বোনরাও ওরকমই বিয়ে করেছে তাদের পছন্দে। আমাকেও সেই স্বাধীনতা দেওয়া হয়েছে যে যদি আমি কাউকে পছন্দ করি তার সঙ্গে বিয়ে করব। এত সুন্দর মনের মানুষ আপনি, এত সুন্দর, আপনার মনের মতো মানুষ এখনো হচ্ছে না, এটা কি ভাবা যায়? না, ভাবা যায়, কারণ এখন 99% ছেলে, প্রচুর ছেলে পছন্দ করে আমাকে, কিন্তু তারা বেশিরভাগ
আগে একটু নাস্তিক টাইপের, আর এখন খুব অ্যাডিক্টেড ছেলে ভরে গেছে। দেখা যায় যে অনেক পড়াশোনা জানে কিন্তু নাস্তিক, অনেক ভালো ফ্যামিলি, প্রচুর টাকা আছে, হয়তো আমাকে সেভাবেই ভরণ পোষণ করতে পারবে, কিন্তু সে নামাজ পড়ে না, ড্রাগ এডিক্টেড। আমি সিগারেটের গন্ধটাই সহ্য করতে পারি না। এটা নিয়ে আমার কলিগদের সাথে অনেক সময় অনেক প্রবলেমও হয়। আজকাল তো মেয়েরাও সিগারেট খায়, মদ গাঁজা আবার সবই খায় সবাই। তো সেক্ষেত্রে আমার বন্ধু নির্বাচন, প্রেমিক নির্বাচন, হাজব্যান্ড নির্বাচনটা আমার জন্য একটু কষ্টসাধ্যই হয়ে যাচ্ছে, কারণ এখনকার যুগে সেরকম ছেলে আসলে পাওয়া যাচ্ছে না। আর আমি চাই বিয়ের পরে একটু হজ করতে যেতে, একটা মনের মতো মেহরাম চাই, যার সাথে আমি দুনিয়া এবং আখেরাত দুটাই তার সাথে করতে পারবো। সে আমার সকল কাজে সহযোগী হবে। যেহেতু আমি রাজনীতি করি, আমি লেখালেখি করি, আমি মডেলিং করি, নাটক করি, উপস্থাপনা করি, গান করি, কতদিন করতে পারবো সেটা আমি জানি না, কতদিন আমার মন চাইবে করতে সেটাও আমি জানি না, কিন্তু সে যাতে আমাকে সবসময় প্রতিটা কাজে উৎসাহ দেয়। যেহেতু ফ্যামিলি থেকে কখনো আমি উৎসাহ ব্যাপারটা পাইনি, আমি চাই এরকম একটা হাত ধরতে, যে আমাকে ভালোবেসে একটু এগিয়ে দিবে, একটু সাজেশন দিবে, এরকম একজন মনের মানুষ। দেখতে অবশ্যই সুন্দর হতে হবে, যাকে দেখলে আমার দিনটা শুরু হবে, যাকে দেখে সারাটা দিন ভালো যাবে, সেরকম একটা মনের মানুষ। আপনার চাওয়া প্রতিটি নারীরই এরকম চাওয়া, তো আসলে অনেকেই সহজে পেয়ে যায়, আর আপনার তো খুব সহজে পাওয়ার কথা, কিন্তু আছে কি না জানি না, নাকি এখনো খুঁজছেন? না, সহজে পাওয়ার কথা বিষয়টা তো বললাম, যে হয়তো কাউকে দেখতে খুব ভালো লাগছে, তাকে একটু প্রেম প্রেম আমার মনে জাগছে, মিশতে গিয়ে দেখছি যে না, সে খুব নাস্তিক, হ্যাঁ, বা খুব অ্যাডিক্টেড, কিছুর প্রতি আসক্ত হয়েছে। তো তাকে তো জীবনসঙ্গী করলে আমার প্রবলেমটাই বাড়বে, তাই না? আমি জেনে শুনে তো আর বিষ পান করতে পারি না। সচেতনভাবেই আমি বিষয়টা দেখছি, যার কারণে একটু সময় নিচ্ছি আর কি। আচ্ছা, এমন কি ঘটেছে যে ওই ধরনের বখাটে যাদেরকে আপনি পছন্দ আপনার হয় না, বা যাদের সম্পর্কে জানেন ভালো লাগে না, এরকম কেউ আপনাকে চাইছে কিনা আপনার সাথে জড়াতে? না, এরকম অনেক আছে, কিন্তু সেটা নাম বলবো কেন? তাকে ছোট করার তো কোনো রাইট আমার নেই, তাই না? সে আমাকে ভালোবাসে, আমি তার ভালোবাসাকে শ্রদ্ধা করি। অনেক পুরুষ আছে, আমার সত্যি কথা, এই জীবনে অনেক মেয়ে, একটা মেয়ে পুরুষেরই ভালোবাসা পায় না। আমাকে এত অজস্র পুরুষ প্রেম নিবেদন করছে, যেটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু তাকে তো একসেপ্ট করলে দেখা যাবে আমার দুঃখের পাল্লাটাই ভারী হবে। কিন্তু বুঝেই একসেপ্ট করছি না। সব কিছু বুঝতে পেরে যে ফিরিয়ে দিচ্ছেন, এতে আপনার কষ্ট হয় না? হ্যাঁ, মাঝে মাঝে একটু কষ্ট হয় যে সেই কাঙ্ক্ষিত রাজপুত্রের দেখা কখন পাবো, একটু মন খারাপ হয়, মনে হয় যে ঠিকই তো ছিল, কেন সে এরকম, মানে একটু মনটা খারাপ হয়, কিন্তু কিছু করার নেই। কারণ এখন বিয়ে শাদী টিকছে না, প্রেমও টিকছে না, তো সেক্ষেত্রে আর মানুষের ভালোবাসাগুলো খুব বেশি ঠুনকো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে একটা দুঃখ পাওয়ার চেয়ে আগেই সরে যাওয়াটা ভালো, আমার কাছে মনে হয়। আর যাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, তো তাদের তো অনেক কষ্ট হচ্ছে, তাদের সম্পর্কে কিছু বলবেন? আরও যদি খারাপ জগতে চলে যায় তারা? বলার নেই, যেমন অনেকে বলে যে গতকালকে একটা ছেলে বলছিল যে আমি খুব অ্যাটিটিউড দেখাই, তখন তাকে আমি বললাম যে সে বললো যে একটু আমার সাথে একটু কথা বললে কি হয়, বা আমাকে একটু মানিয়ে নিলে কি সমস্যা। তখন তাকে আমি বললাম এটা অ্যাটিটিউড না, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু তোমার মধ্যে অনেক প্রবলেম আছে। হ্যাঁ, তুমি নামাজ পড়ো না, তুমি যা খুশি তাই খাও, সেগুলো আমার পছন্দ না, তো তোমার সাথে আমার যায় না। সুন্দর করে বুঝিয়ে বলে দেন। আচ্ছা, যদি এমন হয় আপনি যেরকম খুঁজতেছেন সে ঢাকা শহরে সেটেল না, সে কোনো মফস্বল জেলায় আছে, বা আপনার মনে করেন যে ভক্ত পছন্দ করে আপনার, তো সেক্ষেত্রে কি আপনি অ্যাকসেপ্ট করবেন তাকে জীবনসঙ্গী করে সেই মফস্বল শহরে চলে যাবেন ঢাকার ছেড়ে? না, দেখেন, খুব একদম অজপাড়াগা থেকে আসলে সেও তো আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, তাই না? এখন দেখেন, হরিণ কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু সবাই কিন্তু বাড়িতে হরিণ পোষে থাকে। এখন আমাকে অনেকের ভালো লাগতে পারে, অনেকে বলতে ভয়ও পায় সে ভালো লাগার কথা, তো সেক্ষেত্রে আসলে তারও তো বোঝা উচিত সে তো আমাকে পালতে পারবে না। সোনার হরিণ সবাই পালতে পারে না। আমি হয়তো একটু বুঝতে পারি ব্যাপারগুলো একটু সচেতনভাবে, সেটা সেই জন্য অনেকের সঙ্গে জড়ানো হয় না। ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে কোনো পরিকল্পনা নেই, আর দেখেন আগামীকাল বাঁচবো কিনা তারই তো ঠিক নেই। খুব
বেশি পরিকল্পনা আমি করি না। এই তো সুন্দরভাবে বেঁচে থাকা, সুস্থভাবে বেঁচে থাকা, দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। যেহেতু 2বার এমপি ইলেকশন করেছি, আমি তো দেশের জন্য কাজ করতে চাই। আমার শিল্প চর্চার মাধ্যমে, আমার রাজনীতির মাধ্যমে, আমার লেখালেখির মাধ্যমে, প্রতিটা কাজের মাধ্যমে কিন্তু আমি শুধু দেশের জন্যই কাজ করতে চেয়েছি, তাই না? তো সেই জন্য সবার কাছে একটাই মিনতি, দেশবাসীর কাছে যে আমার জন্য দোয়া করবেন, যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারি, সুস্থ থাকতে পারি। শ্যামলী আপনি কোন এলাকা থেকে এমপি নির্বাচন করছেন? আমি শরীয়তপুর 2 থেকে গতবার সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম, তার আগের বারও এমপি প্রার্থী ছিলাম শরীয়তপুর 2 থেকে। কিন্তু খুবই দুঃখের বিষয়, এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুরে কোনো এমপি দেন। তো এটা ওনার সিদ্ধান্ত, সেক্ষেত্রে তো আমাদের কিছু বলবার নেই। উনি যেটা ভালো মনে করেছেন, কিছু কিছু জায়গায় উনি এমপি দেননি, তার মধ্যে শরীয়তপুরটাও পড়েছে। তো এই তো নেত্রী আমাদের ভালোবাসার জায়গায় থাকে, কলিজার ভিতর থাকে, তিনি যা ডিসিশন নেন তাই তো আমাদের মেনে নিতে হয়, তাই না? আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে আসেন, বেশ সুন্দর করে সাজুগুজু করে, খুব সুন্দর আমি করে কিন্তু আসেন। খুব সাজুগুজু করে আসি না, আমি উইদাউট মেকআপে চলাফেরা করে, এখনো তাই আছে। সিম্পল বাঙালি, যতটুকু একটু কাজল, একটা টিপ, এই তো। আপনি এমনিতেই সুন্দর, এই জন্য হয়তো এরকম লাগতেছে। থ্যাংক ইউ। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা থাকলো, ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।